জামালপুরে গত ৪ দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স চালকরা। একই সঙ্গে গ্যাস সংকটে পড়েছেন জেলার বিভিন্ন বাসাবাড়ির গ্রাহকরাও। জেলার ৭ উপজেলায় প্রায় ৫,০০০ সিএনজি চালিত যানবাহন জামালপুরের একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস সংগ্রহ করে। তবে মেইন পাইপলাইনে গ্যাস না থাকায় ফিলিং স্টেশন থেকেও যানবাহনগুলোতে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে গণপরিবহন ও জরুরি যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি গ্যাস সংকটে বাসাবাড়ি রান্নাবান্নাও ব্যাহত হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গ্যাস লাইনে পাইপে গ্যাস ট্যাঙ্কে আজ 4 দিন ধরে আমরা সবাই বসে রয়েছি। গ্যাস আসবো বলে কোনো গ্যাস আসে না, সবাই খায় না খায় বসে আছি। আমরা পাইপে গ্যাস চাই, আমাকে পাইপে গ্যাস নেই। কি চাম একটু গ্যাসের নিয়ে মনে করেন সবাই বলেছি। এমন লোক আছে যে 50 টাকা গ্যাস হলে বাইর যাবো, এই গ্যাস সবাই যাচ্ছে। 4-5 দিন ধরে গ্যাস পাম্পে আমরা অবস্থান করতেছি, লাইনে গ্যাস নাই। গাড়ি নিয়ে আসছি, এই গাড়িটা যে বাড়িতে নিয়ে যাবো এরকম অবস্থাও নাই। হ্যাঁ, অনেক দূরে থেকে তো আসছি, 100 কিলো দূরে থেকে। 100 কিলো কি গাড়ি পাইতে নিয়ে যাওয়া সম্ভব? এখন বাড়ির থেকে ফোন দিতে আছে, এখন বাচ্চার সাথেও মানে বাচ্চা বলা মানেও কয়দিন ধরে মুখ দেখা নাকি। আমার বাড়ি মাদারগঞ্জ থেকে 4 দিন ধরে এই পাম্পে আইছি। 4 দিন ধরে বাড়ির কোনো খরচ নাই, কিস্তি আছে, কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে পারে না, খায় কষ্ট করতেছে। আমরা তো গ্যাস পাইতেছি না, আমরা গ্যাসে খুব কষ্ট হয়ে আছি। সরকারের কাছে আবেদন, আমরা গ্যাস চালিয়ে আমরা করছি। 4 দিন ধরে গ্যাস পাম্প বন্ধ হয়, কিস্তি মিস্তি কিভাবে চলবো? কিভাবে 4 দিন ধরে পাম্পের ভিতরে পড়ে রয়েছে, কি করব, কই যাব? আমি গ্যাস চাই, গ্যাসের দরকার, গ্যাস হইলে হইব। আসছিলাম হলো এই জামালপুর স্ট্যান্ডে রিজার্ভ আসছিলাম, তো এইখানে দেখি গ্যাস পাম্পে গ্যাসের জন্য অনেক গাড়ি আটকা আছে। তো আমার সিরিয়াল দিছি, তা গ্যাস লাইনে নাই। লাইনে না থাকার কারণে আমি আজকে 3 দিন যাবত এখানে আটকা।